আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা কখন কখন সহবাস করার জন্য উদগ্রীব থাকে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আমরা সাধারণত সমাজে, রাষ্ট্রে সুখী সুন্দরভাবে জীবনযাপন করার জন্য বিভিন্ন শিক্ষা গ্রহণ করে থাকি। অর্থাৎ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যেসব শিক্ষার প্রয়োজন হয়ে থাকে আমরা প্রায় শিক্ষাই গ্রহণ করে থাকি। কিন্তু একটা সুন্দর দাম্পত্য জীবনের জন্য, সুখী সুন্দর স্বামী স্ত্রীর জীবনের জন্য যে শিক্ষা প্রয়োজন, যৌন শিক্ষা, সেই শিক্ষাই কিন্তু আমরা গ্রহণ করি না। বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে যৌন শিক্ষার প্রতি আগ্রহ খুবই কম, অর্থাৎ যৌন শিক্ষা দেওয়াই হয় না। যে কারণে আমাদের দেশ, বিশেষ করে এশিয়া মহাদেশে বিভিন্ন অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকে। উন্নত দেশগুলোর দিকে তাকালে কিন্তু এটা দেখা যায় না। সেখানে যৌন শিক্ষার সবাই শিক্ষিত এবং সেখানে অনেক উন্নত এসব দিক থেকে। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা পুরুষের স্বামীর জানা থাকলে তারা কিন্তু সুখী সুন্দর জীবনযাপন করতে পারে স্ত্রীকে নিয়ে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে সেই সংসারে কখনো সুখ থাকে না, শান্তি থাকে না। তো আজকের বিষয়টা হলো যে কখন কোন সময় স্ত্রীরা সহবাস করার জন্য উদগ্রীব থাকে, অর্থাৎ তাদের শরীরে সেক্স হরমোনটা তখন বৃদ্ধি পায়। সাধারণত দেখা যায় যে মেয়েরা যখন রান্না করে, অর্থাৎ রান্না করার মুহূর্তে এই সময় মহিলাদের শরীরে সেক্স হরমোনটা বৃদ্ধি পায়। তখন যদি তার হাজবেন্ড বাইরের থেকে এসে বা অফিস থেকে এসে অথবা বাসায় থাকলেও লুকায়িতভাবে যদি যে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে অথবা স্পর্শ করে, তখন সে কিন্তু একদম দুর্বল হয়ে যায়। কারণ ওই সময়টা তার শরীরে সেক্স হরমোনটা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়। তো ওই সময় ওই মুহূর্তে স্বামী যদি আগ্রহ প্রকাশ করে তখন কিন্তু না করতে পারে না। আরেকটা সময় হলো বৃষ্টির মুহূর্তে। মেয়েরা সাধারণত কোমল মনের অধিকারী হয়ে থাকে। আর বৃষ্টির মুহূর্তে কিন্তু যখন মেঘ বৃষ্টি হয়, সেই মুহূর্তে তাদের মন একেবারে নরম হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণ সেক্স হরমোন বৃদ্ধি পেতে থাকে। ঠিক সেই মুহূর্তটা যদি তার স্বামী তাকে সেক্স করার জন্য আগ্রহ প্রকাশ করে, তখন কিন্তু সে ফিরিয়ে দিতে পারে না। তখন সে নিজেও কিন্তু সম্মতি প্রকাশ করে এবং সেক্সের জন্য উদগ্রীব হয়ে যায়। আরেকটা বিশেষ একটা সময়, যেমন ছেলেদের একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হলো যে রাত্রে ঘুমের পরে, অর্থাৎ ৫ ঘন্টা ঘুমানোর পরে ভোর রাত্রের দিকে কিন্তু মেয়েদের পুরুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ তাদের যে হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনটা বৃদ্ধি পায় এবং ভোর রাত্রের দিকে তখন কিন্তু তাদের লিঙ্গটা দাঁড়িয়ে যায় সেক্স হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে। ওই সময় সহবাস করলে পুরুষরা দীর্ঘ সময় সহবাস করতে পারে। ঠিক পুরুষের মতো মেয়েদের শরীরেও কিন্তু এক নির্দিষ্ট একটা সময় মেয়েদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়। সেটা হলো সারাদিন কাজ শেষে যখন তারা সন্ধ্যার পর রাতে, বিশেষ করে ৮টা-৯টার দিকে বিশ্রামে যায়, ঠিক সেই মুহূর্তে তাদের শরীরে তাদের যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পায় এবং এই সময়টায় তারা সেক্স করার জন্য উদগ্রীব হয় এবং তাদের বেডে তাদের হাজবেন্ডকে খুব দ্রুত কাছে পেতে চায় এবং সেক্স করার জন্য আগ্রহ প্রকাশ করে। এই সময় যৌন মিলন করলে তাদের সঙ্গে দীর্ঘ সময় সহবাস করা যায়। তো প্রত্যেকটা পুরুষেরই উচিত তার ওয়াইফ সম্পর্কে জানা, তার ওয়াইফ সম্পর্কে বোঝা, যে তার ওয়াইফ কখন কোন সময় সহবাস করার জন্য উদগ্রীব থাকে এবং না বলে না। আর এটা না বুঝে যেকোনো সময় যদি স্ত্রীর কাছে সেক্স করব আগ্রহ প্রকাশ করে, তাহলে কিন্তু সে সবসময় সেটা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ অনেক সময় না চলে আসে। আর এভাবে না বুঝে না জেনে
যদি স্ত্রীর কাছ থেকে নেগেটিভ কিছু পাওয়া যায় তখন ছেলেরা কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়, অন্যদিকে ঘুরে যায়। এইজন্য অবশ্যই প্রত্যেকটা ছেলেকে অর্থাৎ ছেলে-মেয়ে উভয়েরই যৌন শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। একে অপরকে জানা উচিত, বোঝা উচিত। তাহলে সংসার জীবনে সুখী সুন্দর জীবনযাপন করা যাবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর থাকবে। স্বামী-স্ত্রী কেউ কাউকে ছাড়া আ অ অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হবে না। তাই অন্যান্য শিক্ষার মতো যৌন শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।